হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অ্যাসকোরিল ডি প্লাস সিরাপ সম্পর্কে বলবো। এই সিরাপটি কাজ করে কিভাবে, এর কম্পোজিশন, ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকুশন সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে। তো চলুন আজকে আমরা অ্যাসকোরিল ডি সিরাপ সম্পর্কে বিস্তারিত জানি। এই অ্যাসকোরিল ডি সিরাপটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির। এই সিরাপটির বর্তমান মূল্য 141 টাকা প্রতি 100 ml সিরাপে। এই সিরাপটির কম্পোজিশন হলো ডেক্সটোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড 10 mg, ফেনিলেফ্রিন হাইড্রোক্লোরাইড 5 mg, ক্লোরফেনিরামাইন মেলেট 2 mg, ইচ 5 ml কন্টেন্টস। আর এই সেম কম্পোজিশানে আপনারা চেরিকপ এসএফ, ওয়েলমিনিক ডিএক্স, অ্যারিস্টোকপ ডিএম, মেডেক্স, এগ্রিকপ ডি প্রভৃতি বিভিন্ন কোম্পানির সিরাপ ওষুধের দোকানে পেয়ে যাবেন। এখন আমরা জানবো অ্যাসকোরিল ডি প্লাস সিরাপটি কাজ করে কিভাবে। এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপটি 3টি ওষুধের সংমিশ্রণে তৈরি। এখানে ফেনিলেফ্রিন হলো একটি ডিকনজেস্ট্যান্ট, যেটি অ্যান্টিকোল্ড হিসাবে ঠান্ডা এবং বন্ধ নাক থেকে আরাম প্রদান করে। আর ক্লোরোফেনিরামাইন মেলেট হলো একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন, যেটি নাক দিয়ে, চোখ দিয়ে জল আসা, হাঁচি, কাশি এবং অ্যালার্জি থেকে আরাম প্রদান করে। অন্যদিকে ডেক্সটোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড হলো একটি কাপ সাপ্রেস্যান্ট, যা আমাদের ব্রেন এর কাপ সেন্টার থেকে কাশির অ্যাক্টিভিটিকে রিডিউসিং করার মাধ্যমে কাশি থেকে আরাম প্রদান করে থাকে। তো এইভাবে অ্যাসকোরিল ডি প্লাস সিরাপটি কাজ করে। এখন আমরা অ্যাসকোরিল ডি প্লাস সিরাপের ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। ট্রিটমেন্ট অফ ড্রাই কাপ অর্থাৎ শুকনো কাশির চিকিৎসায় এই সিরাপটি ব্যবহার করা হয়। ওয়েদার চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বা অন্য কোনো কারণে যখন কোনো পেশেন্টকে ঠান্ডা লেগে গিয়ে অতিরিক্ত ড্রাই কাফ বা শুকনো কাশি হয় এবং সেই কাশি কিছুতেই বন্ধ হয় না, অন্য কাশির সিরাপ ব্যবহার করেও, তখন এই অ্যাসকোরিল ডি প্লাস সিরাপটি ডক্টররা প্রেসক্রাইব করেন, ফলে কাশি বন্ধ হয়ে যায়। ট্রিটমেন্ট অফ অ্যালার্জি কাফ বা অ্যালার্জি কাশি অর্থাৎ কোনো পেশেন্টের শরীরে যখন অ্যালার্জি বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত শুকনো কাশি, হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া প্রভৃতি সমস্যা দেখা যায়, তখন সেই ক্ষেত্রে পেশেন্টকে অ্যালার্জি কন্ডিশন থেকে দ্রুত আরাম প্রদান করে এই সিরাপটি। ট্রিটমেন্ট অফ রাইনাইটিস অর্থাৎ রাইনাইটিসের চিকিৎসায় এই সিরাপটি ব্যবহার করা হয়। রাইনাইটিসের সমস্যাতে পেশেন্টের নাক দিয়ে, চোখ দিয়ে অনবরত জল ঝরে এবং চোখ লাল হয়ে যায়। সেই সিচুয়েশানে এই সিরাপটি দ্রুত আরাম প্রদান করে এবং নাক দিয়ে, চোখ দিয়ে জল ঝরা বন্ধ হয়ে যায়। এছাড়াও থ্রোট ইরিটেশন বা গলা অপদ্রব্যজনিত কারণে কাশি এবং গলার মধ্যে অস্বস্তি ভাব, গলা খুসখুসি বন্ধ করতে এই সিরাপটি ভালো কাজ করে। আর এই সিরাপটির একটি অ্যাডভান্টেজ হলো এটি ডায়াবেটিক বা সুগার পেশেন্টকেও দেওয়া যায়, কারণ এটি সুগার ফ্রি। এবার আমরা এই অ্যাসকোরিল ডি সিরাপটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব। এই সিরাপটি 6 থেকে 15 বছরের বাচ্চাদের 5 ml থেকে 7.5 ml করে দিনে 2 থেকে 3 বার, আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের 10 ml করে দিনে 2 থেকে 3 বার খাবার পরে দেওয়া হয়। এখন আমরা জানব অ্যাসকোরিল ডি প্লাস সিরাপটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই সিরাপটি ব্যবহারে কোনো পেশেন্টের মধ্যে নসিয়া বা বমি বমি ভাব, লস অফ অ্যাপেটাইট বা খিদে কমে যাওয়া, হেডেক বা মাথা ব্যথা, ভমিটিং বা বমি হওয়া, স্লিপিনেস বা ঘুম ঘুম ভাব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়। এখন বলবো প্রিকশন বা সতর্কতা সম্পর্কে। গাড়ি চালানোর সময় এই সিরাপটি ব্যবহার করা যাবে না। গর্ভবতী মহিলা এবং যে সমস্ত মহিলারা বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছে, তিনারা ডক্টরের অনুমতি ছাড়া এই সিরাপটি ব্যবহার করবেন না। লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি এই সিরাপটি ডক্টরের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। তো আজকে এই পর্যন্ত, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।